লিচু গাছে ফুল আসে কিন্তু লিচু নাই, আম গাছে মুকুল আছে কিন্তু আম নাই, ডাব গাছে ডাবের ফুল আছে কিন্তু ডাব নাই। মাঝে মধ্যে ফল শূন্য করে দিয়ে আমি আমার বান্দাদের পরীক্ষা করি। বোনেরা, আল্লাহ এই কথা বললেন কারণ হলো আরব জাহানের সবচেয়ে বড় ফসল হলো খেজুর গাছ। ওই খেজুর গাছে কোনো সময় আল্লাহ তাআলা ফুল দেন কিন্তু ফল দেন না। এটা দিয়ে পরীক্ষা করেন আরবদেরকে। আল্লাহ বলে দেন, আরবরা আমি কিন্তু পরীক্ষা করব, আগেই প্রশ্ন আউট, যাতে ইমানদার সতর্ক হতে পারে, সতর্কতা অবলম্বন করতে পারে। এই জন্য এই সতর্ক দৃষ্টি রেখে ইমানদারদের সামনে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন, তা কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, বিনা পরীক্ষায় ছেড়ে দেব না পাবনার বান্দিরা। ও আমার বান্দিরা, পাবনা তোমাদের বিনা পরীক্ষা আমি ছেড়ে দেব না, পরীক্ষা কিন্তু একটু নেবই। এজন্য পরীক্ষার জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ ওই আয়াতে সর্বশেষ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আর এই পরীক্ষা করার পরে যারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে, আল্লাহ বলেন ওই ধৈর্যশীলদের তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এখন তো আবার জান্নাত বিক্রি করতেছে আমাদের পাবনার বোনেরা। ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে। আমাদের বিপরীত মেরুর ভাইয়েরা বলতেইছে, আমরা জান্নাতের টিকিট বিক্রি করব না, আমরা জান্নাতের পথ দেখাবো মা এবং বোনদের। পাবনার ভাইদেরকে জান্নাতের পথ দেখাবো, যেই পথে নবী এবং রাসূলগণ চলেছে, যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, তাবেঈনগণ, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে আযম, উলামায়ে কেরাম, বাংলাদেশে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো, ইসলামী নিজাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, বুদ্ধিজীবী আলেমদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, এই ভয়ে যে ইসলাম কায়েম হয়ে যেতে পারে বাংলাদেশে। ও বোনেরা, পরীক্ষা তারাও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলে দিলেন, পাবনার বোনেরা, মায়েরা, ও আমার বান্দিরা, তোমাদের শুধু পরীক্ষা আমি করি নাই, তোমাদের শুধু পরীক্ষা করব না। 2 ভাবেই যদি বলা যায়, আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও আমি পরীক্ষা করেছি, বিনা পরীক্ষায় ছেড়ে দেই নাই। আম্মা জান মা আসিয়া আলাইহিস সালাম, তার উপরে কি টর্চার চলেছে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম শাসক, যিনি নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম। পৃথিবীতে কালে কালে এরকম জালেম আবির্ভাব ঘটেছে। আমরা সর্বশেষ জালেম দেখলাম বাংলাদেশে শেখ হাসিনা। এত বড় জালেম বাংলাদেশে আর কখনো আমরা দেখি নাই। এর চাইতেও বড় জালেম ছিল ফেরাউন। নিজের স্ত্রী
আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তার সঙ্গে কি আচরণটাই করলো, এই আচরণ পৃথিবীর ইতিহাসে চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। হায় রে অত্যাচার! কোন স্বামী কি কোন স্ত্রীর সঙ্গে এই আচরণ করতে পারে? কিন্তু পক্ষান্তরে আম্মা জান আসিয়া আলাইহিস সালাম কি আচরণ তার সঙ্গে করেছিলেন। একজন স্ত্রী সতী সাধবী রমণী তার স্বামীর সঙ্গে যে আচরণ করতে পারে, যেটা করা উচিত সেটাই তিনি করেছিলেন, সেটাও সোনার অক্ষরে লেখা আছে। এক চুল পরিমাণও খেদমতের অভাব করেন নাই, কারণ তিনি ঘোষণায় দিয়েছিলেন ইন্নী আখাফুল্লাহ। তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে যেই দায়িত্ব কর্তব্য দিয়েছেন স্বামীর খেদমত করা, আমি স্বামীর খেদমত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এই জন্য তার পক্ষ থেকে এটা হয়ও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রীকে আল্লাহ কোরআনে জায়গা করে দিয়েছেন, সম্মাননা দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যখন প্রতিযোগিতায় বিজয়ী হয়, সংস্থা তাকে সম্মাননা প্রদান করে, রাষ্ট্র সম্মাননা দেয়, প্রতিষ্ঠান সম্মাননা দেয়। আর এই সম্মাননা যিনি দিলেন তিনি হলেন জান্নাতের মালিক, তিনি হলেন আরশে আজিমের মালিক, তিনি হলেন কাবার মালিক, তিনি হলেন কোরআনের মালিক, আসমান এবং জমিনের মালিক। তিনি তাকে এই সম্মাননা দান করেছেন। এতে আর বোঝার তো বাকি থাকলো না যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে নিয়েছেন। ও মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে বহু জাতিকে পরীক্ষা করেছেন। কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে হুদ, কওমে মূসা, কওমে ইব্রাহিম, কওমে ঈসা, বহু জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন 300 বার। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করেছেন। এই পরীক্ষা আমাদেরকে কেন আল্লাহ উল্লেখ করলেন? ইব্রাহিমের মতো যদি পরীক্ষা কখনো নেমে আসে তাহলে কি আমরা দুনিয়ায় থাকতে পারবো, বাংলাদেশে থাকতে পারবো? ও মায়েরা, ধরুন তো যদি এই পরীক্ষা জারি থাকতো, নমরুদ যেই পরীক্ষা নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নিক্ষেপ, ও বোনেরা বলবেন হুজুর আমাদের দেশে কি পরীক্ষা আসতে পারে না? কেন আসবে না? জুলাই 2024, এই 2024 জুলাই আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় জালেম রিক্সা ভ্যানের উপর লাশ তুলেছে, আর এই লাশগুলি মিশে আগুন ধরায় দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। কত বড় পাষণ্ড হলে কাজ করা যায়? নমরুদের ইতিহাস পুনরাবৃত্তি করেছে ওরা বাংলাদেশে। লাশ পুড়িয়ে দিয়েছে, জীবন্ত মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যেই কাজটি করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যেই কাজটা করেছিল, আজকেও কিন্তু সেই কাজই হচ্ছে। বলুন তো দেখি, আমাদের কপালেও এমনটি যদি চলে আসে আমরা কি পিছপা হব? কখনো নয়, পিছপা হবই নয়। কারণ লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেই দিয়েছেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন। ও বোনেরা, আল্লাহ আরো অনেক জাতিকে পরীক্ষা করেছেন, তার মধ্যে